গ্রামের এক প্রান্তে ছিল একটি ছোট্ট কুঁড়েঘর। সেখানে থাকত দুই ভাই রবি আর শিবু। বাবা মা ছোটবেলাতেই মারা যাওয়ায় দুই ভাই একে অপরকে আঁকড়ে ধরেই বড় হয়েছে। রবি ছিল বড়, দায়িত্বশীল আর শান্ত স্বভাবের। শিবু ছিল ছোট, একটু জেদি কিন্তু মনটা খুব নরম। রবি প্রতিদিন ভোরে উঠেই মাঠে কাজ করতে যেত। কৃষকের জমিতে হাল চাষ করত, কখনো দিনমজুরি করত। শিবু তখনও ঘুমিয়ে থাকত। রবি কখনো তাকে বকত না, ভাবত ছোট ভাইটা পড়াশোনা শিখলে জীবনে এগোতে পারবে। শিবু স্কুলে যেত ঠিকই, কিন্তু পড়াশোনায় তার মন বসত না। সে বন্ধুদের সঙ্গে খেলাধুলা আর ঘোরাঘুরি করতেই বেশি পছন্দ করত। মাঝে মাঝে সে রবির ওপর বিরক্ত হতো। মনে হতো সব বোঝা শুধু তাকেই টানতে হচ্ছে। একদিন রাগ করে সে বলেই ফেলল, দাদা, আমি আর এভাবে থাকতে চাই না। রবি কিছু বলল না, শুধু মুচকি হেসে বলল, যা ভালো মনে হয় কর, কিন্তু মনে রেখো, তুই আমার ভাই। কয়েকদিন পর শিবু শহরে কাজ খুঁজতে চলে গেল। রবি একা হয়ে পড়ল, তবু সে নিজের কষ্ট কাউকে বুঝতে দিল না। আগের মতোই মাঠে কাজ করত, সন্ধ্যায় কুঁড়েঘরে ফিরে চুপচাপ বসে থাকত। ছোট ভাইটার জন্য মনটা ভেতরে ভেতরে হাহাকার করত। শহরে শিবুর জীবন সহজ ছিল না। কাজ পেলেও মজুরি কম, থাকার জায়গা খারাপ, অসুখ হলে দেখার কেউ নেই। তখন তার বারবার রবির কথা মনে পড়ত। দাদার নিঃশব্দ ত্যাগ, তার যত্ন, তার ভালোবাসা সব যেন চোখের সামনে ভেসে উঠত। একদিন শিবু ভীষণ অসুস্থ হয়ে পড়ল। তখন তার মনে হল, এই পৃথিবীতে সত্যিকারের আপন বলতে শুধু একজনই আছে। সে কষ্ট করে গ্রামে ফিরে এল। রবি তখন মাঠে কাজ করছিল। দূর থেকে শিবুকে দেখে সে দৌড়ে এল। কোনো অভিযোগ নয়, কোনো রাগ নয়, শুধু শক্ত করে বুকে জড়িয়ে ধরল। শিবুর চোখ দিয়ে পানি পড়তে লাগল। সে বলল, দাদা, আমাকে মাফ করে দাও। রবি মাথায় হাত রেখে বলল, ভাইয়ের কাছে আবার ক্ষমা কিসের। এরপর দুই ভাই আবার একসঙ্গে থাকতে লাগল। শিবু এবার মন দিয়ে কাজ শেখে, রবির পাশে দাঁড়ায়। অভাব থাকলেও তাদের ঘরে আবার হাসি ফিরে আসে। তারা বুঝে যায়, রক্তের সম্পর্কের চেয়ে বড় কিছু নেই। দুই ভাইয়ের ভালোবাসায় সেই কুঁড়েঘরটাই হয়ে ওঠে সবচেয়ে বড় আশ্রয়।